নমস্কার বন্ধুরা, আজকে ফার্স্ট জানুয়ারি। তো নতুন বছরের সকলকেই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার তরফ থেকে। আশা করি সকলে খুব ভালো আছে, সুস্থ আছো, আর অবশ্যই সারা জীবন খুব ভালোভাবে সুস্থ থেকো, ভালো থেকো। আজকে যে সকলে মিলে একটু ফাঁকা মাঠে এসেছি, রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো। তো সাথে থেকো, দেখো তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। রান্না বান্না হচ্ছে আজকে মোটামুটি আমি বসছি একেবারে। তো আজকে এই যে ননদকে লাগিয়েছি রান্না বান্নায়, রান্না করছে। তো ননদ এই যে হাই করে দাও, হাই। তো এই হলো আমার ননদ। এই ননদকে তোমরা ভিডিওতে প্রায় দেখে থাকবে যদি আমার চ্যানেলে তোমরা ভিজিট করো। তো ননদের অনেক দূরের বাড়ি, সিমলাপাল, বাঁকুড়া সিমলাপাল বলে দিই, অনেক দূর থেকে এসেছে। তো আমাদেরকে খুব সাপোর্ট করে, সাথে থাকে। তো শখ হয়েছে বৌদির সাথে রান্না খাবো, আমি রান্না করো খাও একসাথে। তো আমাদের একসাথে এভাবে মিলেমিশে খাওয়া দাওয়া হয়। তো এখন মোটামুটি রান্না বান্না হচ্ছে, এরপরে সকালে আস্তে আস্তে এসে যাবে। এদিকে বাচ্চা কাচ্চারা বসে আছে, আর এটা আমার দাদা এসেছে, দাদা বাঁকুড়ায় থাকে, এসেছে। তারপরে মেয়ে ছেলে সবাই তো বাড়িতে আছে, আস্তে আস্তে আসবে। আর প্রচন্ড রোদ আজকে, এখানে খিচুড়ি হচ্ছে, মাংস ভাজা, খিচুড়ি নয় ভাত হচ্ছে। তো আজকে মেনু যেটা হচ্ছে বাঁধাকপির ঝাল আর চিকেন, আর সাথে পাপড় ভাজা, জাস্ট এটুকুই। আজকে আর কিছু নেই, অনেক দেরি হয়ে গেছে, একটু দেরি করে খাওয়া দাওয়া হবে। আমি বলছি যে বাড়িতে সকাল করে খাওয়া দাওয়া হয়, তো দেরি করে খাবো, আনন্দ করে সকালে মিলে। চলো সাথে থেকে ভাতটা সিদ্ধ হতে হবে, তবে তো আমার ননদ দক্ষিণ বাঁকুড়া স্টার। আর এই ননদকে তোমরা অনেক ভিডিও দেখে থাকবে। তো ননদ আমাদের খুব সাপোর্ট করে, দেখতে পাচ্ছি আজকে ননদকে রান্নার কাজে লাগিয়ে দিয়েছি। আমি আজকে ফাঁকা, তো আমি ভাতটা মোটামুটি নামিয়েছি, এরপরে তরকারিগুলো ওই করবে। আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে, অবশ্যই সাথে থেকে সকলেই দেখো, তোমাদের খুব ভালো লাগবে। এখানে আছে এই যে মাংস আছে, চিকেন, আর এদিকে সমস্ত কিছু কেটে নেওয়া হয়েছে, টমেটো, পেঁয়াজ, এদিকে আদা মশলা এখানে আছে, বাঁধাকপির ঝাল। তো আমাদের ছোটখাটো কি বলবো, পিকনিক বলো বা ফিস্টি বলো, যাই বলো, ছোটখাটো ব্যাপার। গ্রামে যেমন হয় আনন্দ করে সবাই ছোট বড় মিলে একসাথে খাওয়া দাওয়া হবে। এখন সব দলে দলে যোগ দিবে, এখন এই রান্নাটা হচ্ছে, তারপর খাওয়ার সময় দেখতে পাবো মোটামুটি সকালে এসে হাজির হয়ে যাবে। তো ওই যে চলো, তোমাদের দাদা ভাই এখানে যে কাজ করছে, একটু কবি বাড়িতে ঘাস তুলছে। দাদা ভাই আজকে এদিকে আসতে সময় পাচ্ছে না। তো চলো রান্না বান্না হোক, সাথে অবশ্যই থাকবে। গেড়া গেড়া করে কে বলিছে, সরু সরু করে বানাতে পারে বলেছে তো আমার সময় পাই কামড়ে দিয়েছে।
তো জল নিতে আসছি, জল ফুরিয়ে গেছে, একটু জল নিয়ে আসি, কাছে জল চলছে, চলো। একেবারে টাটকা পরিষ্কার কলের জল, ডিপ টেলের জল এখানে। আমি এখন রসুন চিচ্ছি, খাবো বলেছি তো বৌদি রান্না করা করাচ্ছে, খাতাই না। যত জবরা জুবরি দিয়ে রাঁধবো তত ভালো হবে রান্না। চাটবি কোনই থেকে হাত, হ্যাঁ হাতে খাই আরো ভাত খা। মাছ মাছ তো ভাজা রাখলি না। তো মাংসটাতে আজকে অন্যরকম মানে অন্যভাবে রান্না করা হচ্ছে। মশলাটা সবটাই মাখিয়ে নিচ্ছি, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছু মাখিয়ে নিচ্ছি। আর আজকে আমার ননদ রান্না করবে। তোর মামি ফেলে দিয়েছে। তো চলো মাংস রান্নার জন্য একটু ধনেপাতা নিয়ে আসি, টাটকা গাছের ধনেপাতা। আমার হাত বিশাল লাগে, ওর জন্য দুটো করে চলো চলো ধনেপাতা। এই যে এখানে ধনেপাতা লাগিয়েছি, খুব সুন্দর হয়েছে দেখো, ডুবে পরে একটু একটু করে। আর একটু করে কেটে নিলে কি হবে, গাছটা থেকে আবার ধনেপাতা বেশ সুন্দর গজাবে। গাছটা কাট তুলছি না, পাতাগুলো একটু কেটে নিচ্ছি। টাটকা ধনেপাতা দেখে বুঝতেই পারছো। মোটামুটি কিছু কিছু গাছ লাগিয়েছি টাটকা সবজি তুলে খাওয়ার জন্য। বেগুন, মূলো, আলু, টমেটো, গাজর সমস্ত কিছু আছে একটু একটু করে। এই যে ধনেপাতা এক মুঠো তুলে নিয়েছি, এগুলোতে মোটামুটি মাংসটা হয়ে যাবে। চলো এই যে তোমাদের দাদা ভাই এসে গেছে মিষ্টি নিয়ে, আসছে। এই যে একটু বন্ধুদেরকে হাই করে দাও গো। মিষ্টি এসে গেছে অলরেডি। তো দাদা ভাই মিষ্টি নিয়ে চলে এলো। হয়ে গেছে, কফি নামিয়ে দিয়েছে অলরেডি, আর আমাকে চাকতে দিয়েছে কেমন হয়েছে। আমি যে ডাবল করে চাকছি। কেউ রান্না করে খাওয়ালে বেশ তো ভালোই লাগে না। ভালোই হয়েছে তরকারিটা, খুব সুন্দর হয়েছে। বসে বসে খেতে বলে কি আর খারাপ বলা যায়? তোমরাই বলো, নাহলে রাগ হয়ে যাচ্ছে। বসে বসে খাচ্ছি না, না ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। রোদে শুকনো হয়ে গেল আদা। খাবো
এটা আঙ্গাস না মেটারা ফেলে দেয় দোকানদার বাবা রে লাগবে পারা যায় না দেখো তোরা বড় কিন্তু টানলি হতো না এটা ট্যাপ ট্যাপ করতে আলু শেষ করে দিবি তাই বসাই দিই সাধু পেটে যা দেখবি তো তো এখানে আছে আমাদের শ্বশুর মশাই আর এখানে আমরা সব দেওয়ারের ছেলে মেয়ে ওদিকে আছে নাতনি তারপরে আছে আমার দাদা আর এখানে যে মেয়ে আর শাশুড়ি মা যে ভাত দিচ্ছে আমি ভাত দিচ্ছি এদিকে ননদ আছে ননদের মেয়ে দেওয়ারের ছেলে মেয়ে আর ওদিকে আছে আমার ছেলে আর রান্না করতে ওই যে আমাদের খুঁড়তো ননদ হবে না তো চলো দাদা ভাই ভিডিও করছে আমি ভাত দিচ্ছি যে জন ভাতের গাছ তুলবি চোখ মুখে তুলে পাতাটা খাইতে চান না জল পড়েছে জল আছে তাই লাগাল পাবেন ভাত পড়ে যাচ্ছে আমার ছাড় মত দিবে আমি আয় রান্না করে খেতে বসে গেছি ভাত নিবে অল্প জায়গা মোটামুটি যাই হোক কোথায় বলে যদি হয় সুজন তেঁতুল কোথায় নজন সেরকম হচ্ছে যাই হোক সবাই বল কেমন রান্না হয়েছে ভালো আপনাদের করে সবাই দিয়ে দিবি তো 5 টাকা যদি হয় আমি লেগ পিস পেয়েছি কত বড় বড় কি করছে আমার গাল খাইছে জমিতে দেখো ফিল্ম বললি আমি খাবো না আমি আধা আর আমি ওই মটর গুলা খাবোইনি আর দেখো ফিল্ম
কে পাপড় নেবে নি? আমি নেব। ওই নেবে? পাপড় নেবেন নাকি? দেখতে পারিনি, সব হাতে হাতে নিয়ে নাও। সবাইকে দেবো পাপড়। এখন পাপড় দেওয়া চলছে। এবারে মিষ্টি, এই মিষ্টি হা করবে না, পাতা দেবো। পাতা দেবো, আমি যেমন খাই দেবো মনে করছি। আমি হা করবো। আচ্ছা হা কর। এখানে লাই ওখানে আচ্ছা, রাত তো খরচা চলবে না, রাত তো দিতে হবে। থাকবি তো? আবার যাবো, আমার বেশি ভয়, ভূত আছে যে। এখানে হাত বাড়ি থাকতো। হাত মোলা দিয়ে যাবে। তুমি মিষ্টি পেয়েছো? আচ্ছা। ও ছোট তো। আমার লাগবে না। আহা। এবারে এখন পাপড় হাতে দিয়ে আসি। এবার ঠিক আছে। ই বাবা। মল্লিকা উঠে পাচ্ছিল, মানে হাত ধুইছে। এই বাচ্চাটা রয়ে গেল, মনে থাকে নি, আনতে গেল বাবা। খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, আর মোটামুটি বাচ্চাগুলো সবার হয়ে গেছে। ওরা দাদা ভাই আমি আছি, আর শাশুড়ি মাকে দিচ্ছি। তাহলে আমি আর তোমাদের দাদা ভাই বসে যাবো। তাহলে মোটামুটি খাওয়া দাওয়াটা তো তোমাদের কেমন লাগলো বা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে নেবে, যাতে করে প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে আগে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। এরপর আমি বসে গেছি, আর তোমাদের দাদা ভাইয়া বসে গেছে। আর এই দেখো আজকে মোটামুটি কলা পাতায় খাওয়া হচ্ছে, কলা পাতা কেটে নিয়ে এসেছি, আর এটা খাওয়া খুবই ভালো। এদিকে আমি মাংস শেষমেশ সমস্তটা ধরে নিয়ে বসে গেছি। যা ছিল শেষ আমি এবারে তোমার দিদিভাই কড়াই নিয়ে বসে গেছে, মানে আর কেউ এলে আর আপনারা পাবেন না। না এলে ভাগ করে খেয়ে নেবো, অসুবিধা নেই।
তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করছেন আমাদের এই বুলটি বাংলা ভ্লগ চ্যানেলটিকে, আপনারা যেভাবে আশীর্বাদ করছেন সেইভাবে আপনারা অবশ্যই পাশে থাকবেন। তো চলুন ফ্রেন্ডস, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভ্লগে দেখা হবে। আজকে এখন তোমার দিদিভাই মানে যা খিদে ব্যস্ত আর কি, যা মানে খেতে বসে গেছে। দেখতে পাচ্ছেন তো, যা ভাত নিয়েছে মানে আমার থেকে অনেক বেশি ভাত নিয়েছে। 3টে বাজছে, খিদে তো পাবে। তা যাই হোক, ফাঁকে মানে বাইরে খাওয়া দাওয়া মানে বিকাল হলেও অসুবিধা নেই, বেশ ভালোই লাগে। তো ব্লগটা শেষ করছি, কেমন লাগলো জানাবে কমেন্ট করে। আজ তাহলে আসি আবার নতুন কোনো ব্লগ নিয়ে, আগামীকাল দেখা হচ্ছে। ততক্ষণ অবশ্যই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।